আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার ফারজানা নীরা আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই তো আমার প্রতিদিনের সকালটা আর কি। প্রথমে আমি একটু পানি খেয়ে নিই, তারপরে একটু বই পড়ি, তারপরে নাস্তা করি। তো আজকে আমি সকালবেলা যে কাজগুলো করি সেটাই তুলে ধরলাম, আশা করি সবার ভালো লাগবে। আর সকাল সকাল পানি খাওয়াটা খুব প্রয়োজন। যার যার ধর্ম নিয়ে একটু পড়া উচিত, কারণ জানার শেষ নাই, শেখার শেষ নাই। আর আমরা বই পড়লেই শিখতে পারি, তাই চেষ্টা করি সকালবেলা একটু পড়ার, ধর্মীয় বইগুলো। বই পড়লে আসলে ভালো লাগে। তারপরে আমি একটু খেয়ে নিই, যেহেতু আমার এই খাবারটা একটু নরম করে খেতেই ভালো লাগে। চিকেন স্যুপ দিয়ে পরোটাটা ভেজে খেলে ভালো লাগে আর কি। চাবাতেও সুবিধা হয়, দাঁতে যাদের প্রবলেম থাকে তাদের জন্য আরও ভালো। একদম স্যুপটা দিয়ে পরোটা নরম হয়ে যায়। তো বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম সকালের নাস্তাটা। আসলে সকালের নাস্তা করা আমাদের সকলের জন্যই খুব বেশি প্রয়োজন, কারণ সারাদিন আমরা কম বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে পার করি। সকালের খাবারটা আমাদের খেয়ে নেওয়া উচিত। যার যেটা ভালো লাগে সেই খাবারটাই সে খাবে। আর চিকেন স্যুপটা অনেক উপকার। আর যেহেতু আমি ছোটোবেলায় আমার নানির বাড়িতে ছিলাম, একদম ছোটোবেলায়, যার কারণে আমার মায়ের যে কেয়ারিংটা সেটা থেকে বরাবরই বঞ্চিত ছিলাম। আর মাদের কেয়ারিং থেকে বঞ্চিত থাকলে সেই বাচ্চাগুলো একটা সময় সিক হয়ে যায়, যার কারণে খাবারটা আমাদের একদম টাইমলি খেতে হয়। না খেলে আমরা উইক হয়ে যাই। আর যেসব বাচ্চা ছোটোবেলা থেকেই মার কাছে থাকে তাদের পরিপূর্ণতা হয়। ছোটোবেলা থেকেই মায়ের খাবার, মায়ের দুধ সব কিছুই তারা পায়, যার কারণে ওইভাবেই নিজেদের প্রস্তুত করে। আর যারা মা থেকে দূরে থাকে, কারণ আমি 7 দিনের বয়সে আর কি মা ছাড়া নানি বাড়িতে মানুষ হয়েছি।
অনেক ক্যালসিয়ামের ঘাটতিও হয়ে যায় বাচ্চাদের। তাই প্রত্যেকটা মার উচিত তার বাচ্চাদেরকে সঙ্গে রাখায়। আর বাচ্চাদের জন্য কিছুটা স্যাক্রিফাইস করলে কোনো মার তেমন কিছুই ক্ষতি হয় না, বরঞ্চ তার উত্তম প্রতিদান আল্লাহ পাক নিজেই দেন। আসলে এই জন্যেই মাদের বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করা উচিত। নিজের কেরিয়ার তৈরি করতে গেলে বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যায়। শারীরিক, মানসিক সব দিক থেকেই একটা বাচ্চা মার সাপোর্ট না পেলে একটা সময় এসে সে অসুস্থ হয়ে পড়ে। তাই প্রত্যেকটা মাদের উচিত বাচ্চাদেরকে সময় দেয়া। আমরা অনেক সময় এই বড় ভুলটা করে ফেলি যে বাচ্চাদেরকে কাজের লোকের হাতে কিংবা নানা নানির দায়িত্বে দিয়ে দিই, নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু বাচ্চাটা ক্ষতি হয় সেটা আমরা চিন্তা করি না। অতএব আমাদের উচিত বাচ্চাকে সঙ্গে নিয়ে থাকা, কারণ বাচ্চার জন্য স্যাক্রিফাইস করলে আল্লাহ তার অবশ্যই প্রতিদান দিবেন। আর যে বাচ্চার জন্য মা যেমন করবে বাচ্চারাও তেমনই প্রতিদান দিবে। আদর যত্নে মানুষ করলে সে বাচ্চাগুলো অবশ্যই বাবা মাকেও সেভাবেই আদর যত্নে রাখবেন। এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যাচ্ছে। এই তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে যাচ্ছি, গাছটাও একটু দেখলাম ঠিক করে।